সেদিন মালদায় হঠাৎ করে অত লোকের মোবিলাইজেশন হলো কি করে? এটা একটা লোকের পক্ষে করা সম্ভব নয়, এটার পেছনে অর্গানাইজেশন লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন পরিকল্পিতভাবে করা হয়েছে, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, পরিকল্পিতভাবে করা হয়েছে। দেখুন এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। পরিকল্পনাটা কাদের? রাজনৈতিক দলের নাকি বর্ডারের ওপারে বসে থাকা জামাতের? ভারতকে টুকরো টুকরো করতে চাওয়া পিএফআই এর? এসআইআর আবহে হঠাৎ করে সেদিন রাতে কালিয়াচকে এত মানুষ একসঙ্গে এই মোফাক্কুরুল ইসলামের ডাকে কিভাবে জড়ো হলো? তাকে নেতা কে বানালো? কেন সে ওই গাড়ির ওপর উঠে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করলো? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি এবং এনআইএ। এবং এটাও শোনা যাচ্ছে মোফাক্কুরুল ইসলামের জামাতের সঙ্গে ক্লোজ লিংক থাকতে পারে। একটা তথ্য দিই আপনাদের, সহজ তথ্য। বাংলাদেশে ইলেকশন হয়েছে 12ই ফেব্রুয়ারি, ইলেকশনে বিএনপি জিতেছে। আমরাই বিগ স্টোরিতে 9 PM প্রথমেই এক্সক্লুসিভ তথ্যটি ভেঙেছিলাম যে শঙ্কার বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশ লাগোয়া বর্ডারের যত অঞ্চল আছে তার বেশিরভাগে জামাত জিতেছে। অর্থাৎ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে জামাত জিতেছে। আপনাকে আরো একটা তথ্য দিই, এই মালদার কালিয়াচক 1, 2, 3 তিনটে ব্লক বাংলাদেশ বর্ডারের সঙ্গে তার নিজের বর্ডার শেয়ার করে। অর্থাৎ মালদার কালিয়াচক কিন্তু ভারতের ইন্টারন্যাশনাল বর্ডারের কাছাকাছি, অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছাকাছি 165 কিলোমিটার বর্ডার রয়েছে আমাদের। এবং এই বর্ডারের আশপাশেও বাংলাদেশের অঞ্চলে জিতেছে জামাত। ইন্টেলিজেন্স রিপোর্ট অনেক আগে থেকে ছিল যে বাংলার নির্বাচনে জামাত অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। এই মোফাক্কুরুল ইসলামগুলোই কি হচ্ছে সেই স্লিপার সেলগুলো যাদের হাত ধরে জামাত অ্যান্টি ইন্ডিয়া কনস্পিরেসি চালাচ্ছে পিএফআই কে দিয়ে, ব্যান্ড ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনকে দিয়ে। এই প্রশ্নগুলো আজ আরো জোরালো হচ্ছে কারণ এই ছবিটা সামনে আসছে। দেখুন এই ছবিতে কোনো সমস্যা নেই, মোফাক্কুরুল ইসলাম একটি র্যালিতে অ্যাড্রেস করছে, কিন্তু র্যালির পেছনে থাকা ওই সাইনবোর্ডটা পড়ুন তো, দারুল বালিকা মিশন। এই দারুল বালিকা মিশনটা এক্স্যাক্টলি কি? হোয়াট ইজ দ্য দারুল বালিকা মিশন? আদতে এই দারুল বালিকা মিশন বলে কিছুই হয় না। এটি একটি ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট কিংবা এনজিও। কিন্তু সমস্যা হলো এই মালদা কালিয়াচক ঘটনার পর এই দারুল এনজিওর নামে কিছু অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠছে যে হয়তো তারা ফান্ডিং পায় এমন কিছু জায়গা থেকে যারা ভারতকে ভাঙতে চায়। এই সব অর্গানাইজেশনের ফান্ডিং কি আসে ওপার বাংলা থেকে? এর সঙ্গে কি পিএফআই জামাত সরাসরিভাবে যুক্ত? এখনো তদন্ত চলছে, সরাসরিভাবে আমরা কিচ্ছু বলতে পারছি না। তবে এই প্রশ্নগুলো জোরালোভাবে উঠছে। কেন সেদিন এই মোফাক্কুরুল ইসলাম, অ্যাডভোকেট মোফাক্কুরুল ইসলাম, যিনি নাকি আইন নিয়ে কাজ করেন, তিনি নিজে আইনের প্রহরীদের কিংবা আইনের রক্ষকারীদের ওরকম ভাবে অ্যাজিটেট করলেন, শয়ে শয়ে মানুষকে জড়ো করলেন? কিসের কারণে? কেন সেদিন বিচারকদের গাড়ির ওপর হামলা হলো? বাংলাকে অশান্ত করার এই ছকের নেপথ্যে কারা রয়েছে, কারা টাকা ঢালছে এবং এর সঙ্গে ভারতের চিকেন স্নোকের কি যোগ? 7 জন অফিসারকে আটকে রেখে সেদিন তাণ্ডব চলেছিল। এই তাণ্ডবের নেপথ্যে বাংলাকে অশান্ত করার যে চক্রান্তটা আঁকা হয়েছিল, যে চক্রান্তটাকে পরিকল্পনা করা হয়েছিল, সেই চক্রান্তর নেপথ্যে মাস্টার মাইন্ড এই মোফাক্কুরুল ইসলাম। এটা আমরা বলছি না, পুলিশ বলছে। পুলিশ বলছে এই মোফাক্কুরুল ইসলাম যখন বাংলা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাগডোগরা হয়ে, তখন তাকে গ্রেফতার করা হয়েছে। একবার বুঝুন, বাগডোগরার কাছাকাছি কি রয়েছে? চিকেন স্নেক। এই চিকেন স্নেককে অশান্ত করতে চায় বাংলাদেশের জামাত, যারা পাওয়ারে নেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক আসরে তারা জিতেছে, কন্ট্রোলও তারা করছে। তারা তাদেরকে আমাদের বাংলাকে এবং ভারতবর্ষকে অশান্ত করার জন্য, চিকেন স্নেকের ওপর নজর দেওয়ার জন্য কি করছে জানেন? পিএফআই, সিমি এরকম ব্যান্ড অর্গানাইজেশনগুলোকে আবার চাঙ্গা করার চেষ্টা করছে। শুধু তাই নয়, অভিযোগ উঠছে, একাধিক সূত্র থেকে অভিযোগ উঠছে যে এই মোফাক্কুরুলের মতো স্লিপার এজেন্ট, যদি এরা স্লিপার এজেন্ট হয়, তাদের দিয়ে ইউথকে র্যাডিক্যালাইজ করছে।
আনসারুল বাংলা, জামাত, এরা ভারতে, এরা মালদায়, মুর্শিদাবাদে একাধিক জায়গায় দাঁত ফুটিয়েছে। মানুষকে, সংখ্যালঘু সম্প্রদায়কে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, র্যাডিক্যালাইজ করার চেষ্টা করছে, যাতে তারা ভারতে এমন কিছু ঘটায়, এমন কিছু অশান্তি ক্রিয়েট করে যাতে ভারতের সমস্যা হয় আর বাংলাদেশ, পাকিস্তান এদের লাভ হয়। কারা টাকা দিচ্ছে এই দারুল বালিকা মিশনকে? কারা টাকা দিচ্ছে এই ইকলাসদের? এদের টাকা কোথা থেকে আসে? তদন্ত হওয়া প্রয়োজন, তদন্ত হওয়া প্রয়োজন। এই মুফাক্কারুল ইসলামের মতো এলিমেন্টসরা বাংলায় বসে আদতে কাদের তাবেদারি করছে? এরা ভারতকে ভাগ করার চেষ্টা কেন করছে? এরা কি সেই টুকরে টুকরে গ্যাংয়ের পার্ট? না, আমি সেই জেএনইউ টুকরে টুকরে গ্যাং বলছি না, আমি বলছি এরা কি আসল টুকরে টুকরে গ্যাংয়ের পার্ট? আর মিম, এআইএমআইএম কি সব জেনে শুনেও 21-এ টিকিট দিয়েছিল? নওশাদ সিদ্দিকীর যে ছবি 2018-19 সালে এই মোফাক্কেরুলের সঙ্গে দেখা যাচ্ছে, তার নেপথ্যে কি গল্প লুকিয়ে রয়েছে? কেন মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলীকে গ্রেফতার করা হলো? তিনি বলছেন তিনি কসুর নেই, তার কোনো কসুর নেই, তাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসাচ্ছে? মুফাক্কেরুল কি তাহলে আইএসএফ কে ফাঁসিয়েছে? নাকি শাহজাহান আলী সবটাই জানতেন, এখন পাল্টি খাচ্ছেন? প্রোব দরকার, ইনভেস্টিগেশন দরকার, গভীরে গিয়ে ইনভেস্টিগেশন দরকার। এই যে সংগঠনগুলোর নাম উঠে আসছে, পিএফআই, ব্যান্ড ইসলামিক মুভমেন্ট অর্গানাইজেশন কিংবা স্টুডেন্ট অর্গানাইজেশন, ইকলাক, দারুল মিশন, এরা কারা? এদের কি নীতি? এদের মতাদর্শ কি? হঠাৎ করে সেদিন কালিয়াচকে কিভাবে এই একটা ব্যক্তি, কত পাওয়ারফুল ব্যক্তি, এর জামানত বাজেয়াপ্ত হয়েছিল, মানুষকে ভোট দেয়নি 21-এ। এ কত পাওয়ারফুল যে এর এক ডাকে অত মানুষ সেদিন মালদার কালিয়াচকে জড়ো হয়ে গেল? তাহলে কি মাস মোবিলাইজেশনটাই এদের প্ল্যান? বাংলার ভোটের আড়ালে বাংলায় অশান্তি করাটাই এদের প্ল্যান? এনআইএ ইনভেস্টিগেশনে এই সব তথ্যের উত্তর আমরা চাইছি, উত্তর আমরা খুঁজছি। কারা ছিল এর নেপথ্যে? কারা টাকা দিচ্ছে? কারা বাংলায় অশান্তি করার চেষ্টা করছে? আর এই মুফাক্কেরুলের আসল পরিচয় কি? কোন অর্গানাইজেশন একে ফান্ড করছে? কেন সে সেদিন প্রশাসনকে চ্যালেঞ্জ করলো? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা বাঙালিরা, আমরা ভারতীয়রা সহনশীল, আমরা সহ্য শক্তি রাখি, কিন্তু যখন আমাদের দেশ, আমাদের বাঙালি সত্তার উপর আঘাত আনার চেষ্টা হয় না, এবং সেটা যদি বাইরের কোনো এলিমেন্ট করে না, আমরা গর্জে উঠি। এমন হাজার হাজার মুফাক্কেরুল যদি বাংলায় লুকিয়ে থাকে, তাদের টেনে বার করা হবে এবং আজমাল কাসাবের মতো তাদেরও ফাঁসি কাটে ঝোলানো হবে।